জীবনে বড় কিছুকে রিসিভ করার জন্য আপনি কি তৈরি? যদি না হয়ে থাকেন, এবার তৈরি হয়ে যান। আপনার জীবনে অত্যন্ত বড় কিছু আসতে চলেছে। সৌভাগ্যের সূচনা হতে চলেছে এই বছরেরই মাঝামাঝি অথবা মে জুন মাসের টাইম থেকে। যদি আপনার নাম শুরু হয়ে থাকে এ দিয়ে, অথবা আপনার কোনো প্রিয়জনের নামের মধ্যে এক বা একাধিক অথবা দুই তার থেকেও বেশি এ থেকে থাকে, তবে আপনাদের পার্সোনালিটি ট্রেট কী ধরনের হয়, আপনাদের জীবন কেমন থাকবে আগামী দিনে, আপনাদের জীবনে বড় কী কী আসতে চলেছে। যদি আপনাদের জীবনসঙ্গীর নামের মধ্যে দুই বা ততোধিক এ থেকে থাকে অথবা এ দিয়ে তাদের নাম শুরু হয়ে থাকে, কেমন হয় আপনাদের সম্পর্ক? সামনের মানুষটা আপনার প্রতি কি কেয়ারিং হন, লয়াল হন, বা ডমিনেটিং হন, কি হন? আজ আমরা সেটাই জানবো। আর জীবনে আপনার যে বড় সৌভাগ্যের দিন আসতে চলেছে, সেটাকে রিসিভ করবার জন্য কোন কোন জায়গায় আপনাকে সাবধানতা নিতে হবে, কোন কোন জায়গায় গ্রহণযোগ্যতার মানসিকতায় আপনাকে থাকতে হবে, আর কোন মানুষদের কোন বিষয়কে জীবন থেকে বাদ দিতে হবে, এলিমিনেট করতে হবে, আজকে ডিটেলে আমরা তাই জেনে নেব। প্রথমেই আমি বলবো, যাদের নাম শুরু হয়েছে এ দিয়ে, যদি আপনার বা আপনার প্রিয়জনের নাম শুরু হয়ে থাকে এ দিয়ে, কেমন হয় আপনাদের পার্সোনালিটি এবং সামনের মানুষের সাথে কেমন থাকে আপনাদের সম্পর্ক, সেটাই আমি জেনে নেব। এ, যদি বর্ণমালার একদম প্রথম অক্ষরকে আমরা ধরি, তবে সেখানে আসে এ। আপনাদের মধ্যে একটা ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি কিন্তু থাকে। লিডারশিপ মানে সবসময় আপনি কোনো রকম কোনো দেশের নেতা বা রাজনৈতিক বিষয় ভাববেন না। যে কোনো বিষয়ে আগ বাড়িয়ে যে পদক্ষেপ নিতে হয়, যে কোনো বিষয়কে আগে নিয়ে যেতে গেলে যে যে কোয়ালিটির প্রয়োজন হয়, সেই সব কিছু কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। নেক্সট, আপনি মানুষকে অতিরিক্ত বেশি বিশ্বাস করেন। আপনি মানুষের বিশ্বাসের মর্যাদা রাখবার জন্য যে কোনো এক্সটেন্ট, যে কোনো লেভেল পর্যন্ত যেতে পারেন। চাইলে নিজের অনেক কিছুকে স্যাক্রিফাইসও আপনি করেন শুধুমাত্র মানুষের বিশ্বাসের মর্যাদাকে রাখবার জন্য। এবং আপনি মনে প্রাণে এটা বিশ্বাস করেন যে মানুষের প্রতি বিশ্বাস আপনি যেরকমভাবে রাখেন, আপনার প্রতিও রাখা হবে। আর এখানেই হয়ে যায় গোলমাল। দুনিয়াটা এতটা তো সুন্দর নয় আমরা যতটা সুন্দর দেখতে চাই বা ভাবতে চাই। তো মানুষ আপনাকে ঠকায়, অনেক ক্ষেত্রে আপনার বিশ্বাসের সুযোগ নেয়। আর এখানে আপনার ভিতরকার যে চিন্তাধারা আর আপনি যে ফলাফল পাচ্ছেন, তার সাথে লেগে যায় ক্ল্যাশ। আপনি হতাশ হন, আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণে রাগ জন্ম নেয়। আর আপনি এমন একজন মানুষ যিনি মনের মধ্যে রাগকে চেপে রেখে মিষ্টি মিষ্টি কথা বলে মনের মধ্যে রাগকে পোষণ করে রাখবেন, পরে প্রতিশোধ নেবেন বা কাউকে ব্যাকস্ট্যাব করবেন, এই ধরনের মানসিকতা থেকে আপনি একদম বিলং করেন না। আপনি সম্মুখ সমরের মানুষ। আপনি একদম ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে লোককে জবাব দিয়ে দেন। সে আপনার যত কাছের লোকই হোক, যেই হোক, যতই আপনি ভালোবাসুন, সম্মান করুন তাকে, বা আপনার থেকে যদি উচ্চ পদমর্যাদার মানুষও তিনি হয়ে থাকেন, আপনি সেই মানুষকে কিন্তু দু এক কথা শুনিয়ে দিতে ছাড়বেন না। আপনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। চ্যালেঞ্জ আর আপনি, আপনার জীবন অনেকটাই সমার্থক শব্দের মতন কাজ করে। আর এই কারণে আপনার সাথে সম্পর্কে থাকা মানুষরা আপনাকে একটু ডমিনেটিং বলে মনে করে। কিন্তু আপনি ভেতর থেকে মানুষটা এতটাই কেয়ারিং যে আপনি অন্যের জন্য নিজের সব কিছুকে বিলিয়ে দিতে দুবার ভাবেন না। আপনি নিজের মনের ভালোবাসা অপরকে সঠিকভাবে প্রকাশ করতে পারেন না। লোক ভাবে আপনি বোধহয় খুব ইগোইস্ট মানুষ, আপনার ভীষণ ইগো, অহংকার। কিন্তু সব ক্ষেত্রে এই কথাটা সঠিক নয়। হ্যাঁ, আপনি নিজের মনের কথাকে সহজে বলতে পারেন না গুছিয়ে, এটা সত্যি কথা। গুছিয়ে বলতে পারা ইন দ্য সেন্স, ওই যে গদগদ হয়ে গিয়ে অনেকে সেই ফ্লার্ট করে করে বলতে পারে, এগুলো আপনি বলতে পারেন না। আপনি যা বলেন সোজাসাপটা, একদম স্ট্রেট ফরওয়ার্ড আপনি এইসব কথাগুলো বলেন, এবং মানুষ অনেক ক্ষেত্রে এগুলোকে ভুল বুঝতে পারেন। অনেক ক্ষেত্রে আপনি একরকম বোঝাতে চান, লোকে আরেক রকম বুঝে যায়, এগুলো হয়।
আপনার জীবনে আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে বলুন, নিজের প্রিয়জনদের কাছ থেকে বলুন, অথবা অফিস কলিগদের কাছ থেকে বলুন, একটা হতাশা বা একটা বিট্রেয়াল, আপনাকে বিট্রে করা, আপনার প্রতি বিশ্বাসঘাতকতা করা, এগুলো কিন্তু প্রায়ই ঘটে থাকে আপনার জীবনে। ওই যে বললাম, বিশ্বাস আপনার কাছে শেষ কথা, আপনি সেটা রাখেন এবং আপনি এটাও এক্সপেক্ট করেন যে মানুষ রাখবে, কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না। এটাই হয়ে যায় সবথেকে বড় গণ্ডগোল। আপনি মেষ রাশি লগ্ন থেকে বিলং করতে পারেন। আপনার সানসাইন বা মুনসাইন অ্যাসেন্ডেন্ট হতে পারে এরিস অথবা মেষ। আপনার জন্ম বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকতে পারে মার্চ, এপ্রিল, মে, এই গরমের টাইমটা জুড়ে। আপনার মধ্যে মার্স অথবা মঙ্গল, অথবা আমি যদি বলে থাকি এখানে ফায়ারি প্যাশনেট একটা এনার্জি কিন্তু আপনার মধ্যে রয়েছে। আপনি লাইফ পার্টনারকে চুজ করেন অনেক ভেবে চিনতে, কিন্তু যখন একবার আপনি তাকে বেছে নেন, আপনি কিন্তু তার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারেন, ফাইট করতে পারেন। সম্পর্কে একবার কমিটেড ফিল করলে আপনি কিন্তু সেখান থেকে আর খুব বেশি মানে অন্য জায়গায় চলে যাব বা অন্য কিছু করব এই ধরনের কথাবার্তা ভাবেন না। একই পয়েন্টে আপনি স্টিক করে থাকতে ভালোবাসেন, এবং যখন সম্পর্ককে আপনি শুরু করেন, যখন আপনি মনের মতো বিশ্বাস করার যোগ্য মানুষকে একবার পেয়ে যান, তখন সেই সম্পর্ক ভীষণ ফায়ারি, ভীষণ প্যাশনেট, এবং সেটাকে দীর্ঘদিন পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া, জীবনের শেষ দিন পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, আপনার লিমিটের বাইরেও আপনি গিয়ে অনেক কিছু করতে পারেন। এবার আমি নেক্সট চলে আসবো যাদের নামের মধ্যে হয়তো ইনিশিয়াল লেটার এ নয়, কিন্তু এক বা একাধিক এ রয়েছে, দুয়ের বেশি এ রয়েছে। তো এই ধরনের মানুষেরা আরও বেশি চ্যালেঞ্জিং পার্সোনালিটি, আরও বেশি যে ডায়নামিক পার্সোনালিটির মানুষ হয়ে থাকেন। লিটল বিট ডমিনেটিং তাদের মনে হয় বাইরে থেকে দেখে। মানে এরা কিন্তু সৎ হন, অসৎ, নিজের অসৎ মতামত কারোর উপর চাপিয়ে দেবো, জোর করে করাবো, এরকম নার্সিসিস্টিক মেন্টালিটি এরকম নয়, কিন্তু নিজে যেটা ঠিক বলে মনে করছেন সেটাকেই ঠিক বলে মনে করেন। এবং আপনি একটা সম্পর্কের মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু ডমিনেটিং নেচারকে রাখতে পারেন, এবং যখন আপনি একজনকে ভালোবেসে ফেলেন, তখন সেই মানুষটাকেও আপনি কিন্তু আপনাকে ভালোবাসতে একরকম বাধ্যই করে ফেলেন, এবং সামনের মানুষটা যেন আপনাকে ভালোবাসতে বাধ্য। কিন্তু এখানে খারাপ ভাববেন না যে আপনি কাউকে গিয়ে জোর করছেন, ফোর্স করছেন আপনার সাথে থাকবার জন্য, এই ধরনের বিষয়ের কথা আমি বলছি না। কিন্তু আপনার মানসিকতা, যে আপনি যতটা প্যাশনেটভাবে ভালোবাসছেন, সামনের মানুষটাও তত প্যাশনেটভাবে ভালোবাসবে, এবং আপনার মধ্যে একটা আঁকড়ে ধরার মেন্টালিটি রয়েছে। এই আঁকড়ে ধরাটা খারাপ কোনো কিছু নয়, বরং আপনি ভালোবাসার মানুষকে আগলে ধরতে চান, আর সেটার জন্য সামনের জনের কখনো কিন্তু দমবন্ধকর পরিস্থিতি মনে হতে পারে। আপনি যে মতামত একবার ভেবে নেন যে এটাতে আমি টিকে থাকবো, এটাই আমি বলবো, এটাই আমি করব, তো আপনি কিন্তু সেটাই করে থাকেন। এর সংখ্যা যত আপনার নামের মধ্যে বাড়বে, আপনার মধ্যে ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি, ফায়ারি প্যাশনেট অ্যাক্টিভিটি এবং নিজের জেদকে ফলো করা, সব জায়গায় গিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা, লাইমলাইট কেড়ে নেওয়া, নিজের কথা বলতে হেজিটেশন ফিল না করা, এবং অপর মানুষকে একটু হলেও আপনি ভয় পাওয়ান এসব কোয়ালিটি দিয়ে। ভয় পাওয়া ইন দ্য সেন্স আমি খারাপ কথা বলছি না, ভয় পাওয়া ইন দ্য সেন্স আপনার সাথে কেউ সম্পর্কে থাকলে, অসৎ মানুষ যদি থেকে থাকেন, তিনি আপনার এই ধরনের কোয়ালিটি দেখে একটু ভয় পেলেও পেতে পারেন। কিন্তু যখন সময় আসে নিজের স্বার্থত্যাগ করবার, অথবা কোনো পরিস্থিতিতে নিজের সমস্ত কিছু দিয়ে কাউকে সাহায্য করবার, তখন আপনাকেই সব থেকে আগে দেখতে পাওয়া যায়। নেক্সট আমি বলবো, যাদের যাদের মধ্যে এই ধরনের কোয়ালিটি রয়েছে, তাদের জীবনে কিন্তু অলরেডি এটা আপনারা ফেস করতে শুরু করেছেন। অর্থনৈতিক দিক থেকে একটা ওঠা পড়া আপনার জীবনে কিন্তু লেগে রয়েছে যখন থেকেই 2025 বছরটা শুরু হয়েছে, এবং ভবিষ্যতে আপনি কিন্তু বড় ধরনের কোনো অর্থনৈতিক পরিকল্পনা
পরিকল্পনা নেবেন এবং সেই জায়গায় আপনি কিন্তু সফল হতেও চলেছেন। যাদের যাদের এই বছর যারা বিয়ের চেষ্টা করছেন, যারা চেষ্টা করছেন সঠিক একটা লাইফ পার্টনার পাওয়ার, সোলমেট টুইন ফ্লেমের সাথে রিউনিয়নের দিকে যাওয়ার, তারা কিন্তু এই বছর মে মাস অনওয়ার্ডস একটা সঠিক আউটকামের দিকে কিন্তু যেতে পারবেন। আপনারা সঠিক জীবনসঙ্গীকে এই সময় থেকে মে মাসের পর থেকে আপনাদের জীবনে পেতে পারেন। যারা কোনো বিজনেস প্ল্যান নতুন করে করবার চেষ্টা করছেন, সেই জায়গায় পরিশ্রম করছেন, তারাও কিন্তু সাফল্যের মুখ দেখতে আস্তে আস্তে শুরু করবেন। আপনার বিজনেস কিন্তু একটা পজিটিভ দিকে এই সময় থেকে টার্ন নেবে। আপনি যাদের দ্বারা বিশ্বাসঘাতকতা, প্রতারণা, আপনার পিছনে কোনো রকম কোনো ষড়যন্ত্র করা, আপনার নামে কোনো কিছু করা, এগুলো দেখতে পাচ্ছিলেন, এদের অনেককেই আপনি এদের মুখগুলোকে চিনে যাবেন, অলরেডি চিনতে শুরু করেছেন। যাদেরকে অনেকেই আপনি আপনজন ভাবতেন, খুব বিশ্বাসভাজন ভাবতেন ঘরে বাইরে, তাদের মুখ কিন্তু আপনার সামনে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এরা আসলে কেমন ব্যক্তি আর কি চান আপনার জন্য। তো এরাও কিন্তু এদের একটা কর্মাকে ফেস করতে শুরু করবেন। এই ধরনের জিনিস আপনি নিজে দেখতে পাবেন। এবং এই বছর দেখা যাচ্ছে যে স্যাটার্ন অথবা শনিদেবের একটা প্রভাব আপনাদের উপর পড়তে থাকবে। কিন্তু আপনাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করে আপনাদেরকে কষ্ট দিচ্ছেন না, তাদেরকে উনি ক্ষমা করবেন না। তাদের উপর কর্মার সেই প্রভাব কিন্তু আসবে। আপনার প্রতি বিশ্বাসঘাতকতা করা, আপনার সততার সুযোগ নিয়ে আপনাকে কষ্ট দেয়া, তার এরকম যে করবে, সে স্বয়ং কর্মাকে নিজে হিট করে বসবে। আপনি নিশ্চিন্তে থাকুন, অ্যাঙ্গার ইস্যুকে একটু কন্ট্রোলে রাখুন। যে কোনো মুহূর্তে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবার আগে একবারের বেশি দুবার ভাবুন। নিজের মতামত প্রকাশ করা, কাউকে বিশ্বাস করা, এগুলো আপনি ভেবেচিন্তে করবেন। আপনি দেখবেন আপনার বছরটা সুন্দর কাটবে। নতুন নতুন লাভের মুখ আপনি দেখতে পাবেন, সম্পর্ক বলুন, স্বাস্থ্য বলুন, পারিবারিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। তো সুখকর হোক আপনার আগামী দিন, আগামী জীবন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।